নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তারা খুব একটা ভালো সিচুয়েশনে নেই, যে জিনিসটা তোমরা পূর্বেও দেখেছো, কিন্তু এই সময় ব্যাপারটা কিছু আলাদা। ওকে, এই সময় কিছু জায়গাতে তোমার শত্রুরা অসফলতা দেখছে, এবং সেটা মানে এরম না যে সেটা অনেক দিনের জিনিস তারা করেছিল, যে জিনিসটা অসফলতা দেখছে সেরম না, সেটা কিছু রিসেন্ট পাস্টে কিছু করেছে যেটা অসফল হয়েছে তারা। তো দেখে নেবো অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটছে এই সময়, যে তাতে তারা অসফল হচ্ছে বারে বারে। এবং রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। দেখো, 100% কনফার্ম মেসেজ রিসেন্ট পাস্টে। তোমরা যদি আমার পাস্ট কিছু রিডিং দেখে থাকো, খুব কানেক্টেড এখনের যে রিডিংগুলো হচ্ছে, তো সেই রিডিংয়ে আমি বলেছিলাম যে কোনোভাবে তোমাদের এই সময় চিন্তা করার কিছু নেই। যে জিনিসগুলো তোমার শত্রুরা করছে তাতে আমি খুব একটা দেখছি না যে কিছু ভয়ের কারণ রয়েছে। ওকে, তো 100% তারা ক্ষতির কাজ করেছে তোমাদের ওপর, তন্ত্রমন্ত্রের ক্রিয়া করেছে 100%। তো কোনো সেফ তোমার যে লাইফটা রয়েছে সেই লাইফটাকে তারা সেভ করার চেষ্টা করেছে, মানে তোমার লাইফটা কিভাবে যাবে সেটা তারা মানে তৈরি করার চেষ্টা করেছে, যে তোমার লাইফটা এইভাবে যাবে সেই রকম কিছু তন্ত্রমন্ত্র ক্রিয়া তারা করেছিল পাস্টে। আমি পাচ্ছি তোমাদের রিলেশনশিপের ব্যাপারে প্রচুর নেগেটিভ কথা কিন্তু তারা বলেছে, এবং রিলেশনশিপের উপর নেগেটিভ ওয়ার্কও তারা করেছে। তোমাকে বদনাম করার চেষ্টা কিন্তু আগেও তারা করেছে, এবং মানে এখানে মানে তার ব্যতিক্রম কিছু ঘটছে না এই সময়ও। তারা তোমাকে কোনোরকমভাবে কাঁদতে দেখতে চেয়েছিল রিলেশনশিপের জায়গাতে, যে জায়গাতে কোনোরকম ভালো সময় চলছে সেই জায়গাতে কোনোরকম ফাইট বা যুদ্ধ করিয়ে কোনোরকম তোমাকে কাঁদতে দেখতে চেয়েছিল। বাট তোমাদের পাস্ট কিছু কথাবার্তা বলতে পারো, পাস্ট কিছু ইভেন্ট বলতে পারো তোমাদের লাইফে, বা তোমরা যেভাবে সব জিনিসটাকে দেখো, যেভাবে তোমাদের রিলেশনশিপটাকে দেখো, বা যেভাবে তোমরা নিজেদেরকে দেখো, সেই জিনিসটা তাদের চোখে জল এনে দিয়েছে। তারা মানে তোমাদের সম্পর্কটাকে যেভাবে কলুষিত করেছিল, তারা নিজেরাও জানে তোমাদের সম্পর্কটা কতটা পবিত্র, কিন্তু ব্যাপারটা সেটা না। তাদের মধ্যে একটা সন্দেহ ছিল যে সত্যিই কি তোমাদের সম্পর্কটা এতটা পবিত্র, বা যেটা বলো তোমরা বা যেটা দেখাও সেটা। তো কিছু পাস্ট ইভেন্ট বলতে পারো তোমাদের লাইফে ঘটে যাওয়া, বা কিছু পাস্ট কিছু জিনিস যেটা হয়েছে তাতে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছে যে সম্পর্কটা সত্যি পবিত্র। অ্যান্ড তোমরা যেভাবে ভাবো, সেই তোমাদের যে ভাবনা চিন্তা যে জায়গা থেকে আসে, সেই জায়গাটা দেখেও তারা কিন্তু অবাক। এবং তারা যেভাবে তোমাদের এই সম্পর্কটাকে বা তোমাদের ক্যারেক্টারটাকে লোকের সামনে রিপ্রেজেন্ট করেছিল, সেই জিনিসটা মানে যেভাবে বদনাম করেছিল, আমি পাচ্ছি বারে বারে যাই না কেন বদনাম ওয়ার্ডটা আসছে, যেভাবে বদনাম করার চেষ্টা করেছিল তোমাদেরকে, সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। তোমরা প্রচুর পরিমাণে সি দেখবে, ওশেন দেখবে। ওকে, যখন এই যে তোমাদের সম্পর্কের ব্যাপারে যে এত যে তথ্য ছিল, এত যে মিথ্যে কথা রটানো হয়েছে, ওকে, সেই জিনিসগুলো যখন পুরোপুরিভাবে মানে জল দিয়ে ধুয়ে যাচ্ছে, ওকে, মানুষ দেখতে পাচ্ছে আসলটা কি। অ্যান্ড তোমাদের সম্পর্কের মধ্যে গভীরতাটা মানুষ এই সময় দেখছে। এদের কারণেই কিন্তু তোমরা যে জিনিসগুলো আজ পর্যন্ত মানুষ মানে লুকিয়ে রাখে বা বলে উঠতে পারে না, সেই কষ্টগুলো, সেই দুঃখগুলো, সেই যে জায়গাগুলোর অ্যাকচুয়ালি হিল হওয়ার প্রয়োজন ছিল, এদের কারণেই কিন্তু তোমরা সেই জায়গাটা হিল করতে পেরেছো। এটা তোমরা অনেকেই রিয়েলাইজ করছো এই সময়, যে তোমার এই শত্রুরা যদি এইভাবে না রটাতো, যদি এইরকম টাইপের নেগেটিভ ওয়ার্ক না করতো, তুমি তাহলে তোমাদের সেই উন্সগুলোকে কোনোদিন আবিষ্কার করতে চাইতে না, কোনোদিন সেটাতে ইনভেস্টিগেশন করতে না, যে কেন কোন জায়গা থেকে তুমি এই স্টেপ নিয়েছো, কেন শুধুমাত্র তুমি না আর 5টা লোক কীভাবে এই স্টেপগুলো নেয়, কেন নেয়, সেই জায়গাগুলো কিন্তু তোমরা নিজেদের খাতিরে বলতে পারো, বা নিজেদের সিচুয়েশন এমন ছিল, কিছু উপায় ছিল না, সেই জন্য তোমরা সেই জায়গাটা কিন্তু মানে সামনে নিয়ে এসেছো। এবং যাতে করে তোমরা শুধুমাত্র এটা সামনে নিয়ে আসোনি, শুধুমাত্র নিজের উপকার করনি বা লোকের উপকার করনি বা নিজেকে হিল করনি, এটা একটা পুরো সমাজকে তোমরা হিল করতে পেরেছো। তো এদের অবদান বিরাট, বারে বারে আমি বলে থাকি এদের অবদান বিরাট। এবং এই যে বদনাম করার যে এদের ইচ্ছেটা ছিল, বা তোমাকে এক্সপোজ করার যেটা ইচ্ছে ছিল এদের, সেটা কিন্তু সম্ভব হয়নি। যদিও এরা সবার সামনে অনেক কিছু তথ্য সাজিয়েছিল, কিছু সময়ের জন্য মানুষ হতে পারে সেই জিনিসগুলোতে বিশ্বাস করেও ছিল, কিন্তু আলটিমেট যখন সত্য সামনে এসেছে তখন কিন্তু ব্যাপারটা পুরো বদলে গেছে, ব্যাপারটা পুরোটাই বদলে গেছে। তোমার পবিত্রতা, তোমার যে সাধনা, সেই জিনিসগুলো কিন্তু মানুষের চোখে ভেসে উঠছে বারে বারে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডট যখন মানুষ কানেক্ট করছে তোমার ব্যাপারে, সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারছে। হতে পারে তোমরা খুব একটা আউটস্পোকেন না তোমাদের নিজেদের লাইফের ব্যাপারে, হতে পারে তোমরা অনেক বিষয় নিয়ে অনেক কথা বলো, বা যা কথা বলো সেই জায়গাতে তোমরা নিজেদের পার্সোনাল লাইফে যে সেই যে কষ্ট দুঃখগুলো কোনোদিন তুলে ধরোনি। বাট এই পার্সনগুলো এমন পার্সন যারা নিজেদের পার্সোনাল যে ব্যাপারগুলো, যে জায়গাতে তাদের সমস্যা বা
যে হয়েছে সেই জায়গাগুলো খুব ভালোভাবে লোকের সামনে তুলে ধরতে পারে এবং ভালোভাবে নিজেদের দোষ থাকা সত্ত্বেও সেই জায়গাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ভালোভাবে পারে। এটা এদের ট্যাকটিক্স, কারণ এরা এইভাবেই খেলে, এভাবেই এরা খেলে আসছে, কারণ এরা খেলোয়াড়, এরা প্লেয়ার। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এখন সবাই কিন্তু বুঝতে পারছে। এরা মানে এদের আগুন না জ্বলছে আর কি, এরা প্রচুর মানে রেগে যাচ্ছে, এই সময় রেগেও রয়েছে এরা প্রচুরভাবে। কিছু করার মানে উপায় এদের নেই, এদের যে স্যাডো সেলফ সেটা কিন্তু সামনে চলে এসেছে। এরা তোমার স্যাডো সেলফ দেখানোর চেষ্টা করেছিল সবাইকে, কিন্তু এই করতে গিয়ে এরা কিন্তু নিজেদের যে স্যাডো সেলফ রয়েছে সেটা বের করে নিয়ে এসেছে জনসমাজের সামনে। কিন্তু এখনো পর্যন্ত কিছুজন রয়েছে তোমার শত্রুদের মধ্যে যারা এখনো পর্যন্ত তাদের সমস্ত স্যাডো সেলফ তাদের চোখের সামনে থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত খুঁজে চলেছে যে কেউ একজন আসবে তাদের সেই শ্যাডো সেলফগুলো দেখিয়ে দেবে, ধরিয়ে দেবে, কোথায় তারা ভুল করছে বুঝিয়ে দেবে। মানে এদের নিজেদের প্রতি এতটা ওভার কনফিডেন্স রয়েছে, এতটা ভালোবাসা রয়েছে মানে অন্ধভক্তরা নিজেদের প্রতি, যে নিজের ভুল এরা দেখতে পায় না, ইগো এত রয়েছে এদের আর কি। আর উল্টে এদের এখন মনে হচ্ছে তোমরা খুব ওভার কনফিডেন্ট পারসন, যে তোমরা এইভাবে সত্যটা সামনে নিয়ে এসেছো। কি করে একটা মানুষ এইভাবে সত্য সামনে নিয়ে আসতে পারে? কখনো কখনো এমন একটা সিচুয়েশনে ভগবান মানে ঈশ্বর আমাদেরকে ফেলে দেন, যে ঈশ্বর চান যে সেই জিনিসটা তোমার মাধ্যমে বেরিয়ে আসুক। তোমার আর মানে কোনো জায়গা নেই, তুমি এটা না করলেও তুমি না করতে পারো, অসুবিধা নেই, কিন্তু তোমার এখানে করার দরকার রয়েছে। কারণ তোমার কাছে যখন সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, তোমার কাছে যখন এভিডেন্স রয়েছে তোমাকে প্রমাণ করার যে তুমি নির্দোষ, তো তুমি কেন করবে না? কেন তুমি তোমার সাইডের কথাটা বলবে না? তুমি সবসময় কেন এক পক্ষের কথা শুনেই সমাজে বিচার চলবে? কেন তোমার পক্ষের কথা আসবে না সামনে? তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে। ওকে, আমি পাচ্ছি প্রচুরভাবে গসিপ চলছে এই সময়, চর্চা হচ্ছে। এটা মানে এরম ব্যাপার নয় যে তোমার যে শত্রুরা রয়েছে তারা জাস্ট তোমাকে বদনাম করে বেরিয়ে গেছে এবং সেখানে মানে কেউ কিছু বলছে না বা কারোর কোনো মানে মতামত নেই বা কিছু, এরম না। এখানে পুরোপুরিভাবে যাচাই চলছে, পুরোপুরিভাবে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ব্যাপার বিচার বিবেচনা চলছে এই সময়। এবং শুধুমাত্র এখানে মানে তোমার বিষয় নিয়ে যেটা বিচার বিবেচনা চলছে তা না, এটা সমাজের বিষয় হিসেবে মানুষ বিচার বিবেচনা করছে যে এই জিনিসগুলো কেন করছে, এটার উৎস কী। একটা যে সমাজে যে পরিবর্তনটা আসে, একটা সিচুয়েশন ছিল, একটা ট্র্যাডিশন ছিল, ট্র্যাডিশন যখন ব্রেক হয়ে অন্য একটা সিচুয়েশন আসছে, সেই সিচুয়েশনটা কেন এলো, কিসের প্রয়োজনীয়তা ছিল সেই জিনিসগুলোর। এখন অনেক অনেক নতুন নতুন টার্ম আমরা দেখতে পাই। ওকে, তার মধ্যে একটা টার্ম অবভিয়াসলি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আরও এরকম অনেক টার্ম রয়েছে। তো সেই জিনিসগুলো আজকে কেন কেন এই টার্মের প্রয়োজনীয়তা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কেন এই জিনিসগুলো এত বেশি অ্যাভেলেবেল হচ্ছে, সেটার উৎস কোথায়, সেই জিনিসটা কেউ খুঁজতে যায় না। তো সেই জিনিসটা কোনোভাবে বা কেউ খুঁজলেও তারা সেই জায়গাটা বইবন্দি করে দেয় যে হ্যাঁ ওটা একটা সিলেবাসের মধ্যে রয়ে গেল, বা সিলেবাস তৈরি মানে সেই যে বইয়ের মধ্যে সেটা ইনক্লুড হবে সেটা আসতেও টাইম লাগে। বাট সেটা সবাই পড়বে না, একটা লিমিটেড লোক পড়বে, যে হ্যাঁ কেউ সোসিওলজি নিয়ে পড়ছে, বিএসসি করছে, এমএসসি করছে, তখন সেই জিনিসগুলো আসবে। তো সেই যে এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার যে আসল যে দিকগুলো প্রত্যেকটা মানুষের যতটুকু নলেজ রাখার প্রয়োজন, যতটুকু জানার দরকার, যার মারফতে অনেক মানুষের জীবন ইজি হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা বারে বারে তুলে ধরেছো এবং তোমাদের প্রয়োজনীয়তা ছিল। এবং এটা শুধুমাত্র তোমার এই শত্রুদের দ্বারাই সম্ভব হয়েছে। তাদের প্রত্যেকটা যে বদনাম, সেই বদনামগুলো তোমাদের লাইফে এসে সেগুলো সুনামে পরিণত হয়েছে শুধুমাত্র এই পার্সনগুলোর কারণেই। তোমরা কিন্তু তোমাদের যে বাউন্ডারি রয়েছে, তোমাদের যে লিমিট রয়েছে, যে লিমিটটা মানুষ ভাবে না যে ক্রস করতে পারবে, মানুষ ভাবে না যে এই জায়গায় রিস্ক নিতে পারবে, সেই জায়গাতে তোমরা রিস্ক নিতে পেরেছো। তো 100% তোমরা দেখতেই পাচ্ছ, আমি বারে বারে বলে থাকি যে কোনো জিনিস আমাদের লাইফে ঘটছে এবং আমাদের যদি ইন্টেনশন পিওর থাকে, আমরা যদি পিওর সোল হই, কারোর ক্ষমতা নেই আমাদের লাইফে কিছু ক্ষতি করার, কারোর ক্ষমতা নেই যে আমাদেরকে কোনো রকম মিথ্যে মানে কেসে জড়িয়ে দেওয়ার বা মিথ্যেভাবে কিছু করার। সত্য সামনে আসবে, হতে পারে কিছু সময়ের জন্য সাফার করবে সেই পার্সনটা, কিন্তু সেই পার্সনটা যদি সৎ হয়, সেই পার্সনটা যদি ইন্টেনশন পিওর থাকে, কোনো পার্সনের ক্ষমতা নেই তাকে ওই জায়গাতে সারা জীবন রেখে দেওয়ার, কোনো পার্সনের ক্ষমতা নেই, কারণ স্বয়ং ঈশ্বর এসে সেখানে হস্তক্ষেপ করবেন। আর এরা তো ভুল করেই ফেলেছে, এরা তো ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নিয়েছে, এদের তো লাজ লজ্জা কিছু নেই, কিছু করার নেই এখানে। মানে এদের মানে চিন্তা ভাবনা প্রচুর হাই ফাই নিজেদেরকে নিয়ে, এরা কী ভাবে। আর এদের মধ্যে কিছু কিছু জন এমন পার্সন রয়েছে যারা ঈশ্বরকে চ্যালেঞ্জ করেছিল যে কী করে নেবে আবার ঈশ্বর, ওকে কী করে নেবে ঈশ্বর, ঈশ্বরকে এরা কোনোভাবেই সম্মান দেয় না। তো এদের মতো পার্সনদের কথাবার্তাতে লোকে কিভাবে বিশ্বাস করবে, এরা কিভাবে বদনাম করতে, যারা নিজেরাই একজন বদনামের পাত্র, তাদের মুখে এইসব কথা মানায় না। ওকে, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এখান থেকে।
ব্লেসড, ব্লেসড 100%। এই কার্ডটারই অভাব ছিল এখানে। ব্লেসড, তোমাদের ব্লেসড ফিল করা উচিত যে এই রকম টাইপের শত্রুরা তোমার জীবনে এসেছিল, এই জায়গাগুলো তারা তুলে ধরেছিল, তোমাদেরকে খুশি হওয়ার উচিত। ইয়েস, 100% তোমাদের খুশি হওয়া উচিত। নাম্বার 22 and 26 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই দুটো নাম্বার কিছু বলার নেই, তোমাদের বার্থডে হতে পারে অনেকের ক্ষেত্রে এই দুটো নাম্বার, যে তোমাদের খুশি হওয়া প্রয়োজন এই সময়, অন্য কিছুই না আর। তোমার জন্য নয়, তোমার জন্য নয় এই সকল পার্সন, তোমার জন্য ছিল না এই সকল বদনাম। তুমি একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছো, যে প্রান্তে সবাই দেখতে পাচ্ছে এই সময় সত্য কি, মানে লোকে তো দেখতে পাচ্ছে যে হ্যাঁ এটা শেষ, এবং সেটা কি সবাই দেখতে পাচ্ছে। এই সিচুয়েশন, যে সিচুয়েশন চলছিল সেই সিচুয়েশন শেষের মুখে, এবং সবাই দেখতে পাচ্ছে যে যারা এতদিন চর্চা করেছিল তারা তারা কোনো রকমভাবে আসল পার্সন ছিল না, ভালো পার্সন ছিল না। এই যে গ্লিটার্স, মানে চকচক করলেই যে শোনা হয় না, সেই জিনিসটা সবাই বুঝতে পারছে। এবং এখানে হায়ার পাওয়ারের কিন্তু হস্তক্ষেপ রয়েছে। এখানে হায়ার পাওয়ার কিন্তু প্রচুরভাবে তোমাদেরকে কিন্তু সাহায্য করেছে। এবং এই যে মানুষের মুখোশ খুলে দিতে, এই সকল যে পার্সনগুলো যারা সোসাইটির জন্য ভালো না, যারা প্রচুরভাবে মাইন্ড গেমস খেলে গেছে, যারা প্রচুরভাবে সমস্যা দিয়ে গেছে তোমাদের লাইফে, সেই পার্সনগুলোর মুখোশ খুলে দিতে যেন ঈশ্বরের আগমন হয়েছে, এবং ঈশ্বর যেন পুরোপুরিভাবে পরিষ্কার করে দিয়েছেন এই জায়গাটা, পুরোপুরিভাবে পরিষ্কার করেছেন যে কি হয়েছিল, কেন হয়েছিল, কে করেছিল, কি হয়েছিল। এভরিথিং ইজ ক্লিয়ার নাও, পুরো পরিষ্কার এই জায়গা। এবং যারা এই কাজ করেছিল তারা এখন কিন্তু মুখ লুকাচ্ছে, তারা খুব চিন্তায় রয়েছে। তাদেরকে যদি খুব ভালো করে তোমরা দেখো, তারা প্রচণ্ড পরিমাণে চিন্তায় রয়েছে এই সময়। ওকে, তো আমি একটু দেখে নেব। তোমরা খুব ব্লেসড পার্সন, আমি বারবার বলে থাকি। দেখে নেব যে এই সময় তোমার শত্রুরা তোমার ব্যাপারে কি বলছে। বদনাম করার চেষ্টা করেও কিছু সফলতা পায়নি তারা, এই জায়গায় তারা পুরোপুরিভাবে অসফল হয়েছে। তারা 100% বলতে বাধ্য হয়েছে যে তোমরা একজন মিস্টিক পার্সন, তোমাদের সাথে ডিভাইনের পুরো ভালোভাবে কানেকশন রয়েছে, মানে একদম ইন্টিমেট কানেকশন রয়েছে, অন্তরঙ্গ কানেকশন রয়েছে, এবং তোমরা রিয়েলি ঈশ্বরের সন্তান, রিয়েলি তারা মানতে বাধ্য হয়েছে। এবং তোমরা তাদেরকেও হেল্প করেছো, মানে তোমার এই শত্রুদেরকেও প্রচুর হেল্প করেছো এর মাধ্যমে। শুধুমাত্র তোমরা বা সমাজ উপকৃত হয়নি, সমাজের মধ্যে তারাও অংশ, এবং সেই শত্রুরা, তোমার যে শত্রুরা যারা এই সমাজেরই অংশ, যে সমাজে তুমি থাকো, তারাও কিন্তু উপকৃত হয়েছে ইনডাইরেক্ট ওয়েতে, সেটা তারা দেখছে। ইয়েস, তোমরা লাইফ টাইম স্টুডেন্ট, তোমরা সব জায়গা থেকে নলেজ গ্যাদার করার চেষ্টা করো। তোমরা তোমাদের জীবনে যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই জিনিসগুলো থেকেও প্রচুর নলেজ গ্যাদার করেছো, এবং তোমরা সেই জিনিসগুলোকে কোনোভাবে খারাপভাবে ইউজ করোনি, যে কারণে ঈশ্বরের সাথে তোমাদের অন্তরঙ্গ কানেকশন রয়েছে। তারা মানে বলতে বাধ্য হচ্ছে, আমি পাচ্ছি বলতে বাধ্য হচ্ছে, কিছু উপায় নেই তাদের, আর কোনো উপায় নেই যে ঈশ্বর তোমাকে ভালোবাসেন, সেটা তারা দেখতে পাচ্ছে। এবং ঈশ্বরের সাথে তোমাদের যে স্ট্রং বন্ড, সেটা কিন্তু কারো চোখে আর লুকিয়ে নেই, দেখতেই পাচ্ছ। তোমরা খুব ডিভোটেড পার্সন, নলেজের প্রতি তোমরা ডিভোটেড, এবং বটম অফ দ্য ডেক চাইল্ড ডিভাইন, ঈশ্বরের সন্তান। তো এটা সেই আমার সেই মনে পড়ে গেল। তো আমাদের কলেজ লাইফে আমি যখন পড়তাম, তো আমাদের এরম হতো যে একটা এরম স্টেটমেন্ট রয়েছে, তো সেই স্টেটমেন্টটার সত্যতা যাচাই করতে হবে, ঠিক আছে, তো ম্যাথসে। তো সেক্ষেত্রে কী হতো যে প্রথমে সেটাকে ভুল ধরে আর কি, কিছু একটা ভুল ধরে সেটা স্টার্ট করা হতো। ওকে, স্টার্ট করে করে আস্তে আস্তে লাস্টের দিকে এসে যেটা এই তথ্যটার সাথে কন্ট্রাডিক্ট করছে, তো এটা হতে পারে না, মানে যেটা মানে দেওয়া আছে তার মানে সেটা ঠিক। ওকে, মানে কন্ট্রাডিক্ট করছে সেই জিনিসটা। তো সেরকমই ব্যাপারটা এখানে আমি পাচ্ছি, যে এরা প্রথমে তোমাকে একটা মানে উপাধি দিয়ে দিল যে কোনো ঈশ্বরের সন্তান না, এর কোনো সাইকিক পাওয়ার নেই, এ কোনো ভালো পার্সন না, এ চরিত্রহীন, এই সেই করে একটা তথ্য সবার সামনে দিয়ে দিল। সেই তথ্যটা এবার অনেক দিন ধরে চলছে সেই ব্যাপারে আর কি, মানে বিভিন্ন রকম সলিউশন চলছে আর কি, সেটার সলিউশন আস্তে 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 এই তথ্যটা কোনোভাবে কন্ট্রাডিক্ট করে গেল। এবং যে পার্সনটাই এই তথ্যটা দিয়েছিল আর কি, যে এই ব্যাপারটা, যে এই পার্সনটা ঈশ্বরের সন্তান না, সেই পার্সনটার কাছেই এই জিনিসটা কন্ট্রাডিক্ট হয়ে গেছে, মানে তার তথ্য মিলছে না, কিছুতেই মিলছে না কোনো কিছু। ওকে, তো প্রমাণ হয়ে যাচ্ছে যে অবভিয়াসলি তোমরা ঈশ্বরের সন্তান। তো এরম ব্যাপারটা হয়ে গেছে আর কি। জানি না তোমরা বুঝতে পারছো কি না, যে কন্ট্রাডিক্ট করে গেছে ব্যাপারটা।
কিছু করার নেই, সত্য প্রমাণিত হয়েছে যে ইয়েস তোমরা ঈশ্বরের সন্তান। তারাই বলছে যারা তোমাকে একদিন বলেছিল তোমরা ঈশ্বরের সন্তান না। তো আমি বারবার বলে থাকি যে ঈশ্বরের ওপরে মানুষ যাবে না, ঈশ্বরের ওপর মানুষ যাবে না। যে কোনো পার্সনকে তোমরা না চিনে না জেনে উল্টোপাল্টা তার নামে বলা উচিত না। তুমি জানো তার পাস্ট কী রয়েছে। আর যখন কোনো পার্সন তার নিজের পার্সোনাল লাইফের ব্যাপারে কিছু বলছে না, সে কতটা নলেজেবল, সে ঈশ্বরের সাথে কত বয়স থেকে কানেক্টেড, তখন তুমি তার ব্যাপারে কী করে বলতে পারো? তুমি জাস্ট তার পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া দেখে, রূপ রং দেখেই তুমি বলে দেবে সে পার্সনটা কেমন। আর তুমি যদি বলেও থাকো আর তোমার যদি পাওয়ারও থাকে, তার মানে তুমি মিথ্যে বলেছিলে। তুমি যদি সাইকিক পার্সন হয়ে থাকো এবং তোমার যদি সত্যি পাওয়ার ছিল, তাহলে তুমি মিথ্যে বলেছো, তাহলে তোমার সাইকিক পাওয়ার থাকবে কি আর? তুমি একটা মানুষের নামে মিথ্যে বলেছো, তাকে প্রচুরভাবে শাসিয়েছো, বিভিন্ন জায়গাতে তুমি বদনাম করেছো, তোমার কন্টেন্টটাও পর্যন্ত তাকে নিয়ে বানানো হয়েছে। তুমি কে হে? তোমার লজ্জা করে না? তো সেই সকল পার্সনরা কিন্তু নিজেরাই কিন্তু এই সময় মানতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই, কিছু উপায় নেই। ঈশ্বর যখন বোঝাবেন তখন বুঝতে হবে, ঈশ্বরের উপরে যাবে না মানুষ। তো দেখতেই পাচ্ছ এদের চিন্তা ভাবনা কিন্তু পরিবর্তন ঘটেছে। এবং এরপর আমি দেখে নেব যে তোমাদের যারা শুভচিন্তক রয়েছে বা যারা মানে আর যে পার্সন রয়েছে তোমার এই শত্রুদের বাদে আর কি, তারা অ্যাকচুয়ালি এই সময় তোমাকে কেমন চোখে দেখছে। হারমিট, তাদের মনে হচ্ছে যে কোনোভাবে তোমার মধ্যে প্রচুর জিনিস লুকোনো রয়েছে, প্রচুর তথ্য, প্রচুর নলেজ, প্রচুর জ্ঞান লুকোনো রয়েছে। এবং তুমি যে পার্সোনালিটিটা, তুমি ওপেন বুক টাইপের পার্সোনালিটি না, ক্লোজড বুক টাইপের পার্সোনালিটি, তোমার ব্যাপারে ধারণা তাদের অতিরিক্ত ক্ষুদ্র। মানে তুমি যতটা দেখিয়েছো লোককে, সেটা তোমার জীবনের 0.1%। ওকে, তার থেকে বেশি কিছু না। অনেক গভীরতা রয়েছে তোমার পার্সোনালিটির মধ্যে, অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো তোমরা এখনো পর্যন্ত আউট করোনি। তারা জানে না তোমরা কতটা আউট করবে কি না, বাট এখনো পর্যন্ত অনেক কিছু বাকি রয়েছে এবং সেগুলো থেকে তারা শুধু শিখবে। তারা জানে খুব ভালোভাবে তোমাদের একটা লার্জ নেটওয়ার্ক রয়েছে, অনেক মানুষ তোমাকে পছন্দ করে। সোশ্যালি তোমরা খুব অ্যাওয়ার পার্সন এবং ভেরি এমপ্যাথেটিক পার্সন তোমরা। তো তারা জানে যে তোমরা ইউনিটি মানে একতা তৈরি করেছো মানুষের মধ্যে। তোমার যে ইনফরমেশন রয়েছে তার মাধ্যমে তোমরা মানুষের মধ্যে ভালো সম্পর্ক গঠন করে যাচ্ছ বারে বারে। ওকে, এটা মানে এরকম ব্যাপার নয় যেটা এই সময়ের ঘটনা। ওকে, অ্যান্ড 100% যেভাবে তোমার শত্রুরা তোমাকে দেখছে, এরাও কিন্তু সেমভাবে দেখছে। দেখো একই কার এলো যে মিস্টিক অ্যান্ড সামারিটান, যে তোমাদের সাথে ডিভাইনের এটা ক্লোজ কানেকশন রয়েছে। এবং তথ্য শুধুমাত্র তোমাকে মানুষজন দিচ্ছে না, তথ্য তোমার মধ্যে অনেক রয়েছে তোমার পাশ থেকে ক্যারি করা, এবং কিছু তথ্য কিছু আলাদা জগৎ রয়েছে যে জায়গা থেকে আসছে। অ্যান্ড তোমরা তারা দেখেছে তোমরা তোমার শত্রুদেরকে প্রচুরভাবে হেল্প করেছো, প্রচুরবার হেল্প করেছো। ওকে, এবং শুধুমাত্র তোমার শত্রুদের না, প্রচুর মানুষকে তোমরা হেল্প করে যাচ্ছ দিনে রাতে, তারা সবসময় দেখছে। তারপরেও যে কী করে তোমার শত্রুরা এরম টাইপের ব্যবহার তোমার সাথে করতে পারে, কিভাবে এরম টাইপের কাজ করতে পারে, একটুও কি এদের লজ্জাবোধ হয় না? সেই জিনিসটা নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে। মানে যার কাছ থেকে মানুষ এত প্রফিট পাচ্ছে তার নামে এত কি করে বলতে পারে, এই কথাগুলো এখন আলোচনা হবে। তোমরা 18 প্রচুর পরিবারে দেখবে। বলছে এদের লজ্জা থাকা দরকার। আমি এরকম পাচ্ছি বারবার, লজ্জা ওয়ার্ডটা বারবার আছে, যে এদের লজ্জা থাকা দরকার, এরম টাইপের কথাবার্তা। এবং বলছে যে তোমরা মানে যে ইনটিউশনকে ট্রাস্ট করো না, যে মানুষ তোমাদেরকে ডাউট করেছে অনেকবার ডাউট করেছে তোমার অ্যাকশনে, তুমি বারবার রিস্ক নিয়েছো, তুমি বারবার এমন কিছু ঘটনা ঘটিয়েছো, মানে এমন কিছু কাজ করেছো, এমন স্টেপ নিয়েছো যে জিনিসগুলো মানুষকে অবাক করেছে, যে এই রকমভাবে কি করে করতে পারে, ও মাই গড, এত সাহসিকতা কোথা থেকে আসে। এবং এই যে জিনিসটা করলো ভেবে চিন্তে করছে না যে কি হতে পারে এটার। কিন্তু তোমরা বারে ইনটিউশনকে ট্রাস্ট করেছো, বারে তোমার ঈশ্বরকে ট্রাস্ট করেছো, তোমার ঈশ্বর বারে সাপোর্ট করেছে, ঈশ্বর তোমাদেরকে বারে কনফার্ম করেছে যে ইয়েস তোমরা সঠিক পথে আছো, করো যেটা করছো করে যাও। এবং সেই জায়গাতে যে তোমরা সফলতা পাবে তারাও কিন্তু একসময় ভাবেনি, তারাও ওই জন্য তোমার শত্রুদের কথাতে অনেকভাবে নেচেও ছিল পূর্বে অনেকে, বা যদি নেচেও না থাকে যাই হোক, একটা বিশ্বাস ছিল তোমার শত্রুদের কথাতে যে হ্যাঁ এরমভাবে হবে না। কিন্তু না, তোমরা তোমাদের যে ইনটিউশনকে ট্রাস্ট করেছো সেই জিনিসটাই কিন্তু তোমাদের লাইফের গেম চেঞ্জিং মোমেন্ট ছিল। এবং প্রত্যেকবার যখন তোমরা তোমাদের ইনটিউশনকে ট্রাস্ট করো, ফলো করো, সেইটাই তোমাদের জীবনটাকে কিন্তু পুরোভাবে পরিবর্তন করতে সাহায্য করেছে। এবং প্রত্যেকবার যখন ইনটিউশনকে ট্রাস্ট করো, ফলো করো, সেই সময় তোমাদের মধ্যে কিন্তু আলাদা একটা স্পার্ক তারা লক্ষ্য করে, যে জিনিসগুলো তোমরা অজান্তেই মানে গ্রহণ করেছো, যেন ঈশ্বরের আদেশ রয়েছে এবং তোমরা জাস্ট অন্ধভাবে তোমরা সেটা পালন করছো। এরকম টাইপের একটা এনার্জি তোমাদের মধ্যে তারা দেখে, যে কতটা ট্রাস্ট ইউনিভার্সের প্রতি এবং ঈশ্বরের প্রতি থাকলে মানুষ এরকমভাবে করতে পারে। তারা দেখে তোমাকে একজন আর্টিস্ট হিসেবে, ইয়েস তোমরা প্রচুর ক্রিয়েটিভ পার্সন, সেটা কিন্তু তারা দেখে, তোমাদেরকে আর্টিস্ট হিসেবে দেখে। এবং তোমরা ট্রিকস্টার, যেটা আমি বললাম, যে তোমরা
যে প্রেডিক্টেবল যে বিহেভিয়ার রয়েছে মানুষের, যেরকমভাবে মানুষ ভাবে যে তোমাকে প্রেডিক্ট করা সম্ভব না, তুমি আনপ্রেডিক্টেবল পার্সন, তোমার যে নেক্সট স্টেপ কী হবে সেটা কেউ জানে না, তুমি মানুষটাই খুব আনপ্রেডিক্টেবল, কারণ তোমার মধ্যে মিস্টিক্যাল ব্যাপার রয়েছে একটা। অ্যান্ড তোমরা সব জায়গা থেকে লার্ন করছো, সব জায়গা থেকে শিখছো, এবং মানুষ দেখছে যে তোমরা যে কাজ করছো বা যেগুলো করছো, যে জিনিসগুলো রিস্ক নিচ্ছ, সেই জায়গাতে তোমাদের কাছেও অনেক কিছু অজানা, তোমরাও অনেক কিছু জানো না, এরকম না যে তোমরা সব কিছু জেনে সবসময় করছো, কিন্তু তারপরে তোমাদের ট্রাস্টটা এতটাই রয়েছে যে তোমরা টেনশন নাও না সে কারণে, এবং তোমাদের চা পাওয়ার ঊর্ধ্বে তোমরা চলে গেছো। কিছু তো মানে সিমিলারিটি তারা তোমার মধ্যে দেখে, মানে এরকম না যে তোমাদের এই যে রূপটা আজকে যে দেখছে সেটা আজকেই দেখছে, তোমাদের পাস্ট ওয়ার্ক যেগুলো রয়েছে সেই ওয়ার্কগুলো যখন তারা দেখছে তখনও বুঝতে পারছে যে না, এই জিনিসটা শুধু এই ইতিমধ্যে এই সময় থেকে শুরু হয়নি, তোমার এই যে পার্সোনালিটিটা এটা অনেক আগে থেকে স্টার্ট হয়েছে, যে সময় তারা লক্ষ্যও করেনি, তারা ফোকাসও দেয়নি, কারণ তারা তোমার ভুল খোঁজার চক্করে ছিল। তুমি যদি কোনো একটা কিছু করছো, তুমি একটা কোনো কাজ করলে, ধরো তুমি একটা গল্পই লিখেছো, তো তোমার গল্পটা পড়ার থেকে বেশি তোমার গল্পের বইটা কিনেছে কিন্তু তোমার পাশাপাশি কোনো পার্সন, বা তোমাকে চেনে এমন একজন পার্সন তোমার গল্পের বইটা কিনেছে, কিন্তু গল্পের বইটাতে কোথায় কোন বানান ভুল রয়েছে, আচ্ছা কোথায় কোন জায়গাতে কমা বা ছেদ তুমি দাওনি, আচ্ছা কোথায় কোন জায়গাতে কোন ওয়ার্ডটা এটা না দিয়ে অন্য একটা দিলে ভালো হতো, ওকে, বা তুমি যদি একটা গল্পের বই লিখছো সেখানে বাংলার জায়গাতে কিছু কিছু জায়গায় ইংলিশ ওয়ার্ড ইউজ করছো, সেইটা ধরবে, মানে ভুল ধরতে বসেছিল সে, তো তোমার মানে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বইটাতে অ্যাকচুয়ালি কী বলেছে, কী গল্পটা পড়েছে, তারা বলতে পারবে না, ওকে, তারা বলতে পারবে না, একটা গল্প তারা বলতে পারবে না যে কী অ্যাকচুয়ালি মানে ওখানে বলা হয়েছে, মানে গল্পের বইটা অ্যাকচুয়ালি কী কী গল্প রয়েছে, কী কী কাহিনী রয়েছে, একটা ক্যারেক্টারের নামও তারা বলতে পারবে না, কারণ তারা ভুল ধরতে বসেছে। তারা কি দেখেছে নাকি, তারা জিনিসটা তো দেখেনি, তারা তো মানে তাদের কাজটাই ভুল ধরা। তো সেই জিনিসটা কিন্তু এই সময় তারা বুঝতে পারছে যে পূর্বে তারা তোমাকে বুঝতে পারেনি, চিনতে পারেনি, বা তোমার এই ডেপথ যে রয়েছে সেটা দেখতে পারেনি একটাই কারণে, কারণ তারা তোমার ভুল ধরতে বসেছিল, কারণ তারা তো একটা চিন্তাভাবনা তৈরি করে ফেলেছিল তোমার ব্যাপারে লোকের কাছ থেকে শুনে, বা তোমার শত্রুরা তোমার সাথে ভুল ধরতো, কোথায় ভুল রয়েছে, কোন জায়গাটায় ভুল বলেছো, ও এই উচ্চারণটা ভুল, আচ্ছা ও এই জায়গাটা ভুল, বা কোনো একটা কথা তার গায়ে লেগে গেল কোনো দিন, তো সেই জায়গাতে সেই তথ্যে কোনো কিছু যদি ভুল বের করানো যায় সেটা নিয়ে তোমাকে ছুড়ে দিল। তো এই কাজ করেছে এরা। এদের যদি নিজেদের লাইফটাকে পরিবর্তন করার থাকতো তাহলে অনেক কিছু হতো। ফার্স্ট তো এরা তোমাকে সেই হিসেবে দেখতোই না, এদের এত ওভার কনফিডেন্স, এত নিজেদেরকে বিরাট ভাবে এরা। তো সেই জিনিসটা এই সময় কিন্তু মানুষ বুঝতে পারছে যে হেল্পটা যেটা তারা আজ মনে হচ্ছে যে তোমরা করছো, আজ না, সেটা তুমি অনেক আগে থেকেই শুরু করেছিলে, কিন্তু তারা সেই সময় কিন্তু লক্ষ্য করেনি। তোমাদের এই সময়ের কাজগুলো যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি তাদের মনে হচ্ছে যেন পূর্বের কাজগুলো আরও বেশি ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ তখন তোমরা আরও বেশি নিঃস্বার্থভাবে কাজ করেছো। এখনও তোমরা নিঃস্বার্থভাবে কাজ করো, কিন্তু এখন তোমরা একটা ব্যালেন্সে এসেছো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তারা দেখছে এই সময়। তো আমি দেখে নেব একটা চ্যানেল মেসেজ দেখে নেব তোমার শত্রুদের থেকে। হয়েছে বদনাম এই সময় তোমার শত্রুরা, এতে কোনো সন্দেহ নেই। বদনাম তোমাকে করতে গিয়েছিল, সেই জায়গায় এখন নিজেরাই বদনাম হয়ে গেছে। ওরমভাবে কাউকে বদনাম করা যায় না, ভালো সোলেদের তো কখনোই সম্ভব না। এতগুলো কার্ড আসছে। এরা চাই তোমরা কনফিউজ থাকো, মানে সত্য যে ঘটনা রয়েছে সেটা যাতে না আসে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে, তোমাদের রূপ নিয়ে এরা বলতে চাই, যেটা থেকে এরা বেরিয়ে আসতে পারবে না তোমরা জানো খুব ভালোভাবে। এরা বলতে চাই যে তোমাদের যে বিগ ইয়াররিংস রয়েছে, তোমরা যদি বড় কোনো কানের দুল বড়, তাদের খুব ভালো লাগে, তোমরা খুব সুন্দর দেখতে, এবং তারা তোমাকে ট্র্যাডিশনাল ড্রেসে দেখতে খুব পছন্দ করে, তোমার চোখগুলো খুব সুন্দর লাগে তাদের। অ্যান্ড তোমাদের কারণেই কিন্তু এরা ইম্পসিবল যে ভালো জিনিস তাতে বিশ্বাস করা শুরু করে। যেটা আমি বললাম যে তোমরা শুধুমাত্র মানে এরম নয় যে তোমাদের নিজেদেরকে সাহায্য করেছো বা আর 5 জনকে সাহায্য করছো, তোমরা তোমাদের শত্রুদেরকেও সাহায্য করছো, যেটা আমি বলছি বারে বারে। ওকে, তারা তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছে, সেটা তারা অ্যাডমিট করুক না করুক সেটা ম্যাটার করে না। বলছে তোমার প্রতি যে ভালোবাসাটা তাদের, সেটা আস্তে আস্তে আনকন্ডিশনাল হচ্ছে, কিছু উপায় নেই এখন, আর কিছু উপায় নেই এদের। বলছে কোনো পার্সন কী করে তোমাকে না ভালোবেসে থাকতে পারে। ইয়েস, এরকম একজন পার্সনকে কী করে মানুষ না ভালোবেসে থাকতে পারে। তো তোমাকে হারিয়ে ফেলার ভয় তাদের প্রচুর রয়েছে এই সময়। এরা নিজেদেরকে আটকাতে পারছে না তোমাকে আনকন্ডিশনালি ভালো না বেসে। বলছে ভালোবাসা সব জায়গায় রয়েছে, এখন তারা বুঝতে পারছে। অ্যান্ড তাদের হার্টটা এখন তোমাতেই বিলং করে, শুধুমাত্র তোমাতেই বিলং করে। অ্যান্ড বলছে এরা জাস্ট এটা বলছে না, এটা মিন করছে তোমাকে। অ্যান্ড তোমরা যদি কষ্ট পাও, তারাও এখন কষ্ট পাচ্ছে। ওকে,
বলছে তারা জানে এরকম টাইপের স্টেজ তোমরা পেরিয়ে এসেছো, বাট এখন তারা ফিল করতে পারছে তোমাদের সাইডে যে স্টোরিটা রয়েছে সেটা শোনার পর অবভিয়াসলি তারাও ফিল করতে পারছে। তারা মানে এত একজন রেপুটেটেড ব্যক্তি হতে পারে বা মোটামুটি সম্মান রয়েছে যাদের কথা লোকে শোনে এত, যে কারণে তারা বদনাম করতে পারে এত ভালো করে, তো সেই রকম টাইপের পার্সোনালিটি হয়ে এই কাজগুলো তারা কী করে করলো নিজেদের প্রতিও তারা খুব রিগ্রেট করছে যে তারা সবসময় কেন এক পক্ষের কথা শোনে। তোমরা দেখবে কিছু কিছু হাই পজিশনে যে পার্সনগুলো থাকে না, তাদের ওরকম চেলা চামুন্ডা কিছু থাকে বা কিছু এরকম পার্সন থাকে, ব্যক্তিত্ব থাকে যারা মানে পা চেটে চলে এরকম থাকে না কিছু, তাদের কথায় খুব নাচে। এবং এই যে পা চাটা লোক যেগুলো থাকে সেগুলো কিন্তু এক একটা জায়গায় অনেক দিন স্থায়ী হয়, তাদের কিন্তু বদলি হয় না। তাদেরকে বদলি করে দেওয়া সব থেকে বেশি দরকার, কিন্তু তাদেরকে বদলি করে না, ওই একই জায়গায় বেশি দিন রেখে দেয়। এবং ওইগুলো খুব ম্যানুপুলেট করতে পারে, ওইগুলো তো খেলে এই সকল বসদের মাথার সাথে, বুঝতেই পারে না যে কি কোনটা সত্য দিচ্ছে আর কোনটা মিথ্যে দিচ্ছে। তারা এতটাই অন্ধবিশ্বাস করতে শুরু করে দেয়, তারা নিজেদের মাইন্ডটাকে ইউজ করা বন্ধ করে দেয়। এটা হচ্ছে এদের সব থেকে বেশি বিগ পয়েন্ট, বড় বড় পজিশনে যারা বসে থাকে। কারণ তারা কি করে, তাদের মাইন্ডটাকে কাজ করাবে কি করে, তারা তো থার্ড পার্টি সম্পর্কে ইনভলভ থাকে, তো মাইন্ডটাকে ওইখানে কাজ করাবে না থার্ড পার্টির ওই জায়গাতে মন মানে রঞ্জন করবে, তো কোনটা কি করবে তারা, ব্যাপারটা এটা হয়ে যায় আর কিছুই না। নাহলে এরকম না যে তাদের বুদ্ধি নেই, অ্যাকচুয়ালি তারা নিজেদের ব্রেনটাকে ইউজ করে উল্টো পাল্টা জায়গায়। বলছে যে তারা অনেক আগে পেরিয়ে এসেছে, বাট এই সময় তারা বুঝতে পারছে যে তুমি এত সব কিছু কেন বলেছিলে, তোমার স্মাইল, তোমার আইস, তোমার উইনিং স্পিরিট যে কোনো আর্গুমেন্টে, এদের সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে তোমাদের আর্গুমেন্ট হয়েছে এবং সেখানে তোমরা উইন করেছো, এতে কোনো সন্দেহ নেই। মানে তারা বারে বারে তো চেষ্টা করে যে দেখায় যে তারা জিতে গেছে, কিন্তু আলটিমেট তাদের মনও জানে, সবাই জানে কে জিতেছে, কারণ সত্য জেতে, সবসময় সত্য জিতবে, মিথ্যে কখনো জিতবে না। ওকে, তো বলছে যে তোমার জন্য, তোমার কারণে তারা অ্যাম্বিশিয়াস হয়েছে। এরা একজন পার্সন যেটা বললাম যে এই সকল চক্করে ফেসে যায়, এই থার্ড পার্টি এটা ওটা চক্করে ফেসে যায়। এরাও একটা সময়, একটা জীবনে একটা সময় খুব অ্যাম্বিশিয়াস ছিল যে কারণে একটা ভালো পজিশন নিয়েছে, কিন্তু তারপরে সেই জায়গাতেই স্টে করে যায় আর তার থেকে উপরে উঠতে পারে না, ওই একটাই কারণে। কিছু কিছু জন উপরে ওঠে ধীরে 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 ধীরে, সেটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই থার্ড পার্টির মধ্যেই ইনভলভ থেকে যায়। অ্যান্ড বা আরও কোনো বাজে হ্যাবিট থাকতে পারে, ড্রিঙ্কসের ব্যাপার থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। বলছে তোমার শব্দ, তোমার সাপোর্ট এবং ইকুয়ালিটি বলতে এখানে বলছে যে তোমার শত্রুদের প্রতিও যতটা তোমরা করেছো, শত্রুদের জন্য যতটা তোমরা গিফট করেছো, তোমার আর যে 5টা লোক রয়েছে সাধারণ যারা তোমাকে ভালো চোখে দেখে তাদের জন্য ততটাই করেছো। তোমার এখানে কোনো মানে ইনইকুয়ালিটি নেই, তোমরা খুব অন্যরকম পার্সন। সেই জিনিসটা তাদের এই যে সাকসেস, আজকে যে সাকসেস পেয়েছে, যতটুকু ভালো কিছু ঘটছে, সেটা কিন্তু এই কারণেই হচ্ছে। অ্যান্ড তোমার ভালোবাসাটা মিন করে প্রচুরভাবে তাদের লাইফে, তারা বলতে চায় তোমাকে ভালোবাসে তারা, অ্যান্ড তোমার সাথে তারা মানে খুব ভালো সময় কাটায়। নো ম্যাটার তোমরা ডাইরেক্ট ওয়েতে তাদের সাথে সময় কাটিয়েছো বা তারা ডাইরেক্ট ওয়েতে কাটিয়েছে কি ইনডাইরেক্ট ওয়েতে কাটিয়েছে, বাট যতটুকু টাইম তোমাকে দেখে বা শোনে বা যাই হোক, মোটামুটি তাদের ফিলিংসটা ভালো হয়। বলছে তারা খুব তাড়াতাড়ি তোমার লাইফে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, কিছু হেল্প চায় তারা। অ্যান্ড তারা খুব জেলাস ছিল তোমার প্রতি, যে কারণে এত মিথ্যে কথা রটিয়েছে, এত বদনাম করেছে তোমাকে। তোমরা খুব তাদের থেকে অনেক উঁচু জায়গায় রয়েছে, খুব হায়ার দ্যান দেম। ওকে, এদের হেলথ সাফার করছে এই সময়, তোমাদের হেলথের উপর এরা প্রচুর কাজ করেছে, এরা প্রচুর ব্যাড গসিপ করেছে তোমার ব্যাপারে, যেটা বললাম দেখো নিজেরাই বলছে বদনাম করেছিল তোমাকে। এরা যারা বদনাম করেছিল এই সময় তাদের হেলথ খুব সাফার করছে, তারা এই সময় কর্মা পাচ্ছে। অ্যান্ড এদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটাও এই সময় ওয়ার্ক করছে না, একদমই ওয়ার্ক করছে না। এরা এখন কাউকেই ম্যানিপুলেট করতে পারছে না যেভাবে আগে করতো, এদের ডিমোশন হচ্ছে সব জায়গায়। এরা চেষ্টা করেছিল তোমাকে তোমার ঈশ্বরের থেকে দূরে করে দেওয়ার, এখন তারা নিজেরাই তাদের যে ঈশ্বর রয়েছে, আলাদা দেবী রয়েছে, তাদের থেকে দূরে চলে গেছে। প্রচুর নেগেটিভ এনার্জি ফিল করছি, এদের সাথে কোনো ডার্ক এনার্জি রয়েছে, তোমরা ফিল করতে পারো যখন এদের আশেপাশে থাকবে। বলছে কিন্তু কিছুই হয়নি, বলছে এরা নিজেরাই সমস্ত সাইকিক পাওয়ার যে রয়েছে হারিয়ে ফেলেছে। আমি সমস্তই পাচ্ছি এখানে, বেশিরভাগ পাচ্ছি না, সমস্তই পাচ্ছি, জানি না কেন। বলছে এরা এখন নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না। একদিন হয়তো তোমাদেরকে এত মানে চাপ দিয়েছে, এত প্রেশার দিয়েছে, এতভাবে তোমাকে বদনাম করেছে, এত কষ্ট দিয়েছে, যে কারণে তোমাদের এমনিতেই হয়তো শ্বাসকষ্টের কোনো প্রবলেম ছিল বা শ্বাস নিতে কষ্ট হতো, কোনো অ্যাংজাইটি ইস্যু ছিল, তাতে আরও বাড়িয়ে দিত। হ্যাঁ, মানে এরম টাইপের কাজ করেছে এরা। এদের লজ্জা করে না, এদের ঘরে মা বোন নেই, দাদা ভাই নেই, ছি 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 ছি। সবাই কিন্তু এই কথাটাই বলছে এই সময়। এরা এই সময় কিন্তু এরকম জিনিস ফেস করছে, এদের নিজেদের ক্ষেত্রে ফেস করছে, এরা নিঃশ্বাস নিতে পারছে না, এদের ছেলে মেয়ের ক্ষেত্রে ফেস করছে, যেরকম তোমাদের সাথে করেছিল। বলছে এদের রেপুটেশন এখন খুব বাজে পজিশনে রয়েছে। লোককে বদনাম করতে যাবো, লোকের রেপুটেশন খারাপ করব। একটা পার্সন কোনো পার্সনকে বদনাম করছে, ফার্স্ট তো
যে পার্সনটা কোনো ভালো পার্সনে তার বদনাম করার টাইম থাকবে না, সে নিজেদের কাজে এতটাই ফোকাস থাকবে, সে দেখতে যাবে না, মানে বদনাম করা তার প্রয়োজনীয়তা আসবে না, ঠিক আছে। হ্যাঁ, সে এটা করতে পারে যে কোনো পার্সন যদি মানে কিছু খারাপ করছে, অ্যাকচুয়ালি যেটা খারাপ, যেটাতে সত্যি কারোর ক্ষতি হবে, তাহলে সেই জায়গাটা সে কোনোরকমভাবে অন্যভাবে সেটা অ্যাকশন নেবে, কিন্তু এটা তা করেনি, এটা তো ভুল মানুষকে টার্গেট করেছে। ওকে, বদনাম করে তো এটা সলিউশন হয় না। অ্যাকচুয়ালি যারা বদনাম হওয়ার দরকার তারা তো বদনাম হচ্ছে না। এই পার্সনটা নিজেদের অ্যাকচুয়ালি বদনাম হওয়ার প্রয়োজন ছিল, এবং এরকম বদনাম যারা করে তাদের কিন্তু সান এনার্জি রয়েছে, সূর্যের যে এনার্জি রয়েছে সেটা একদম নষ্ট হয়ে যায়। যে পার্সনটাকে বদনাম করছে, ওকে, এবং কোনোভাবে তার হয়তো কোনো রকম সেই সময় সানের পজিশন এমন ছিল বা রয়েছে যেখানে তার বদনাম হওয়ার ছিল, কিছু করার নেই, তো সেই জায়গাতে অবভিয়াসলি কিছু করার নেই, সে বদনাম হয়েছে। এবং যার অ্যাকচুয়ালি ভালো ছিল রেপুটেশন, মানে সান এনার্জি ভালো ছিল, সে নিজের রেপুটেশনটাকে মানে খারাপ করে নিয়েছে, মানে বদনাম করে করে। আর যারা অলরেডি খারাপ ছিল সে সেই সময় চুপ ছিল, মেনে নিয়েছে যে ঠিক আছে, আমার ভাগ্যে হয়তো ছিল এই জায়গাটা, আমি কেটে যাবে, সময় আসবে, আমি নিজের যে প্রিয়রিটি রয়েছে, নিজের যে সত্যতা রয়েছে সেটা আমি প্রমাণ করবো সময়। তো সে ওয়েট করে গেছে এবং সে সমস্ত রকমভাবে সূর্যের যে এনার্জিটাকে স্ট্রং করার চেষ্টা করেছে, যে আমাকে এই জায়গাতে স্ট্রং করতেই হবে, যেমন করে সব রকমভাবে, সেটা শুধুমাত্র রিচুয়ালস মেনটেন করে না, সেটা তার নিজের মধ্যেও পরিবর্তন নিয়ে এসেছে। তো সেটাই হয়ে যায় যে একটা মানুষকে অলরেডি ভগবান গড গিফটেড ভালো রেপুটেশন দিয়েছে, ভালো কিছু দিয়েছে, কিন্তু তার এত বাড়াবাড়ি, সে নিজেকে হাইফাই পজিশনে দেখে নিজেকে এমন কিছু ভেবে নিয়েছে যে সে নিজের হাতে নিজের সব কিছু ধ্বংস করে ফেললো, সান এনার্জি পুরো ধ্বংস করে ফেললো। আরেকজন পার্সনকে হয়তো দেয়নি, কিন্তু সে নিজে হার্ডওয়ার্কের মাধ্যমে সেই জায়গাটা নিয়ে এসেছে। ওকে, তো সেটাই হচ্ছে ডিফারেন্স হয়ে যায়, মানে এরা পাওয়া জিনিস ইজিলি পেয়েছিল, গড গিফটেড, মানে অর্জন করা জিনিস হারিয়ে ফেলেছে। যাই হোক, তো এদের রেপুটেশন খুব খারাপ পজিশনে রয়েছে এই সময়, অ্যান্ড সেটা তারা জানে না যে কী করে হলো, অ্যান্ড বলছে তোমরা খুব ডিফারেন্ট। তো সেই কারণে আমি বারবার বলে থাকি যে কোনো কিছু স্টেপ নেবে, কারোর নামে কোনো কথা বলতে যাবে, তার আগে ভেবে বলবে কার ব্যাপারে বলছো, মানুষকে খুব ভালো করে চেনো তো, তা সেই পার্সনটা তোমাকে তার লাইফের সমস্ত ঘটনা বলেছে তো, সে তার ব্যাপারে তুমি সব কিছু জানো তো, এবং তুমি যে জিনিসগুলো দেখছো সেই জিনিসগুলোর মধ্যে তুমি কি দেখছো সেটা দেখবে, তোমাকে লোকে যেভাবে দেখতে বলেছে সেভাবে দেখলে হবে না। তো সেই জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় রাখার প্রয়োজন, না হলে কী হবে, নিজেদের যে একটা প্ল্যানেট রয়েছে না, 9 প্ল্যানেটস রয়েছে, সেই প্ল্যানেটসের যে এনার্জি রয়েছে সেগুলো নিজের হাতে ধ্বংস করবে। তো এটা তোমরা অনেকেই মাথায় রাখবে, হতে পারে তোমাদের কারো কারো জানার প্রয়োজন রয়েছে, ওকে, সে কারণে বললাম। বলছে তোমরা এখানে রয়েছো জাস্টিস দেওয়ার জন্য অন্যদেরকে, এরা এই সময় মানে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একদম 100% কনফার্ম আছে যেটা আমি বললাম, এবং তোমরা এই সময় খুব মজাতেই রয়েছো, খুব ভালোভাবে রয়েছো, তোমরা খুব শান্ত তোমাদের ভেতর থেকে, অ্যান্ড এই সময় তাদের কোনো উপায় নেই, তাদেরকে তোমাকে ভালো গুড কমপ্লিমেন্ট দিতে হচ্ছে, যেটা আমি বললাম, তোমরা দেখলে কারেও দেখলে কিছু, আর কোনো উপায় নেই তাদের, এটা এখন খুব কষ্টে রয়েছে। যখন যখন তোমাদেরকে দেখে তখন তারা আরও বেশি কষ্ট ফিল করে, তোমরা খুব ডিফারেন্ট, বারে বারে মানে এরা বলছে যে তোমরা খুব ডিফারেন্ট, তোমরা প্রচুর মানে 3-3-3 দেখবে বা 3-3 দেখবে, এটা তোমাদের জন্য সাইন, যখন এরা প্রচুরভাবে রিগ্রেট করছে যে ভুল করে ফেলেছে, তোমাকে না জেনে এরকম টাইপের কথাবার্তা বলেছে, বলছে তোমাদেরকে এরা জানে না, এরা তোমাকে জানতে চাই, বলছে সবাই এদেরকে এখন খারাপভাবে নিচ্ছে, তোমরা এখন সত্যিকারের সবার পছন্দের মানুষে উঠেছো, প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে, তোমাকে প্রচুর মানুষ পছন্দ করে, ভালোবাসে মন থেকে, বলছে জানে না যে কিভাবে এত সত্যি কথা মানুষ নিচ্ছে, কিভাবে এই জিনিসগুলো মেনে নিচ্ছে, যে জিনিসগুলো একটা মানুষের মানা সম্ভব না একটা জায়গাতে। তো মানে হয় না যে সোসাইটির হঠাৎ করে পরিবর্তন, তোমরা নিজেরাই ভাবো না, হঠাৎ করে ফোনের কোনো অস্তিত্ব ছিল না, চিঠি ছিল, সেই জায়গাতে হঠাৎ করে ফোন এলো, এবং ফোন আসার কিছু বছরের মধ্যে জাস্ট মোবাইল, তো একটা বিরাট পরিবর্তন, কম্পিউটার, মোবাইল, ওই যে যুগটা, ওই যে সময়টা হঠাৎ করে চেঞ্জ, তো সেই যে ব্যাপারটা আর কি, সেরকমই পরিবর্তন কিছু এই সময় ঘটছে, এটা কালেকটিভ এনার্জি, যে হঠাৎ করে পরিবর্তন, মানুষ সত্যের প্রতি আকৃষ্ট হচ্ছে, মানুষ সত্যকে গ্রহণ করতে চাইছে, মানুষ জাস্টিস চাইছে সঠিক জায়গায়, এর থেকে বড় কি হতে পারে। আমি ভাবছি হঠাৎ করে এই সময় যে ফিলিংসটাই পেলাম, কোনোভাবে এটা একদম ঈশ্বরের ইচ্ছে, যে সাইনটা আমি এক্ষুনি পেলাম, যে শিফট হয়েছে, পুরোপুরি এনার্জেটিক্যালি শিফট হয়েছে, এই আর্থে, এই ওয়ার্ল্ডে এনার্জি শিফট হয়েছে, এটা কালেকটিভ এনার্জি 100%, এবং এই শিফটটা কিন্তু বেশি দিন হয়েছে, যে মানুষ সত্যের পূজারী হয়ে উঠছে ধীরে ধীরে, এবং এটা চলবে। তো যেটা বললাম যে ঈশ্বর তোমাদেরকে পাঠিয়েছে এই বড় পারপাসের জন্য, সেটা খুব ভালোভাবে তারা এই সময় বুঝতে পারছে, ভালোভাবে বুঝতে পারছে, মানতে বাধ্য হচ্ছে, এবং তোমরা খুব সাহসী পারসন। তো আমি যেটা বললাম তোমাদেরকে যে কিছু করার নেই, যারা তোমাকে বদনাম করেছিল, যারা তোমাদের ব্যাপারে খারাপ কথা বলেছিল, সেই পার্সনগুলো 100% এই সময় কর্মফল পাচ্ছে, অ্যান্ড তারা তোমাকে এখন ভালো হিসেবে দেখতে বাধ্য হচ্ছে,
আর তাদের কাছে কোনো অপশানই নেই, ঈশ্বর সমস্ত দরজা বন্ধ করে দিয়েছেন। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।